আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা। আমরা আজকে আল কাউলুস সাদীদ থেকে তাজবীদি কিতাব আল কাউলুস সাদীদ আল্লামা সাবিকুল ফুলতুরি রাহিমাহুল্লাহ লিখিত কিতাব। এই কিতাব থেকে আমরা আলোচনা করব মদ সংক্রান্ত বিষয়ে। মদ শব্দের আবেদন করতে হচ্ছে বর্ধিত করা, লম্বা করা, যেটা মানে টেনে পড়া। কারিগরি পরিভাষায় মদের 3টি হরফের সহিত আওয়াজ দীর্ঘ করাকে মদ বলে। আপনি যে আওয়াজটা করবেন মদের 3টে হরফের সহিত, মদের 3টে হরফ যখন মানে আসবে, তো মদের 3টি হরফ থেকে যে কোনো হরফ যখন আসবে আপনার সামনে, তখন সেখানে আপনি একটু লম্বা করে টান দেবেন, সেটাকে মদ বলে। মদের হরফ হচ্ছে মাত্র 3টি। সেটা হচ্ছে ওয়াও যদি সাকিন হয়, মানে ওর উপরে সাকিন হবে, তার আগে হরফের উপরে পেশ থাকবে। ইয়া হরফের উপরে সাকিন হবে, তার আগের হরফের নিচে জের থাকবে। মানে ইয়া সাকিন তার আগে হরফের নিচে যদি জের থাকে তাহলে সেটা মদের। কিন্তু ইয়া যদি সাকিন হয়, তার আগে যদি জের না থাকে, জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে সেটা মদের নয়। এরকমভাবে আলিফ খালি তার আগের হরফের উপরে জবর। তাহলে আমরা জানলাম মদের হরফ হচ্ছে 3টি। ওয়াও সাকিন তার আগে পেশ, আলিফ খালি তার আগে জবর, ইয়া সাকিন তার আগে জের। এই বেসিক যে জিনিসটা, সেটা আপনাকে মনে রাখতে হবে। মনে না রাখলে আপনি কখনো মানে করতে পারবেন না, মদের হরফগুলো চিনতে পারবেন না। শুধু ওয়াও আলিফ ইয়া যদি বলেন তাহলে তো মদের হরফ হলো না, কারণ ওয়াও সাকিন তার আগে যদি জবর থাকে তাহলে তো এটা সবটা মদের না। তাহলে আপনি যদি বলেন ওয়াও আলিফ ইয়া, এটা মদের হরফ ঠিক আছে, কিন্তু শর্ত পাওয়া গেলে এই শর্ত সহ আপনাকে বলতে হবে। যেমন উদাহরণ খেয়াল করেন, নো হেই হা, এখানে উদাহরণটা খেয়াল করেন, নো 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 অপেশ নো, এখানে এত প্রিন্টে মিস্টেক হয়েছে, এর জন্য নো নো অপেশ নো, এখানে নো অপেশ নো, তাহলে ওয়াও সাকিন তার আগে পেশ আছে, ওয়াও সাকিন তার আগে পেশ, এটা মদের, এখানে নো লম্বা হবে, নো নো অপেশ নো, নো হেই হাইয়াজের হেই, হেই লম্বা হবে কেন? ইয়া সাকিন তার আগে জের আছে, ইয়া সাকিন তার আগে হার নিচে দেখে জের আছে, এর জন্য এটা লম্বা হবে। হা আলিফ জবর হা, মানে আলিফ খালি তার আগে জবর। আমরা সূত্র বলেছিলাম কি, যে আলিফ খালি হবে তার আগে জবর হবে, ইয়া সাকিন হবে তার আগে জের হবে, ওয়াও সাকিন তার হবে তার আগে পেশ হবে। এখন দেখুন এই উদাহরণের মধ্যে এই জিনিসটা প্রতিফলিত হয়েছে। নুন অপেশ নুন, এখানে নুনটা মানে দেওয়া আছে, মানে টাইপে হয়তো টাইপিংয়ের কারণে মিস হয়ে গেছে। না নুন অপেশ নুন, এখানে নো হেই হাইয়াজের হেই, হারে জোর হা, নো হেই হা। আমি আবারও বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেমন ওয়াও সাকিন হবে তার আগে পেশ হবে, এখানে খেয়াল করুন ওয়াও সাকিন হয়েছে তার আগে পেশ হয়েছে, এর জন্য সেটা মদের। ইয়া সাকিন হবে তার আগের হরফের নিচে জের থাকবে, এখানে খেয়াল করুন হাইয়াজের হেই, ইয়া সাকিন তার আগের হরফের নিচে জের হয়েছে, এর জন্য সেটা মদের হয়েছে। আলিফ খালি হবে তার আগের হরফের উপরে জবর থাকবে, এখানে খেয়াল করুন হ্যাঁ আলিফ খালি হয়েছে তার আগের হরফের উপরে জবর হয়েছে, এই জন্য এগুলো মদের হরফ। নু হি হা, এই যেগুলো মদ। আরও মদ আছে, মদের প্রকারভেদ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এখন খেয়াল করুন, এই যে মদ, এই যে 3টি হরফের সাহায্য ছাড়া কোনো হরফকে লম্বা করা যায় না, এটা খেয়াল রাখবেন। এই মদের 3টি হরফ যদি শর্ত পাওয়া যায় তাহলে আপনাকে লম্বা করতে হবে, নাহলে আর কোনো অবস্থাতে আপনি লম্বা করতে পারবেন না। যেমন লামকে লাম দ্বারা লম্বা করা যায় না, লামকে লু বলিয়া লম্বা করিলে ওয়াও লাগিবে, লি বলিয়া লম্বা করিলে ইয়া লাগিবে। এই মদের হরফের সহিত আওয়াজ দীর্ঘ করাকে মদ বলে। আপনি যদি লু লম্বা করেন তাহলে লাম অপেশ লু, ওয়াও সাকিন, ওয়াও সাকিন দিয়ে তারপরে আপনাকে লম্বা করতে হবে, তাহলে সেটা মদের হয়ে গেল। মদের ছাড়া আপনাকে লম্বা করার কোনো সুযোগ নেই। মদ প্রকারভেদ, মদ প্রধানত বলা হয়েছে এখানে, প্রথমত হচ্ছে মদ 2 প্রকার। আল সাদীদে 11 প্রকার মদের আলোচনা আছে, কোনো কোনো কিতাবে 13 প্রকার আছে, কোনো কোনো কিতাবে 9 প্রকার আছে, কোনো কোনো কিতাবে 17 প্রকার আছে তাজবীদের কিতাবে। মূলত প্রধানত হচ্ছে যে মদ প্রথমত 2 প্রকার, মধ্যে আসলি, মধ্যে ফারঈ। মধ্যে আসলি, মধ্যে ফারঈ। মধ্যে আসলি কোনটা? যে মদ কোনো কারণের উপর নির্ভরশীল নয় এবং সকুন মানে সাকিন বা হামজা তাহার মদ হওয়ার কারণ নহে, তাকে মধ্যে আসলি বলে। এই মদের অপর নাম হচ্ছে মধ্যে তবেঈ, এই মদকে মধ্যে কসরও বলে। তাহলে এখানে খেয়াল করুন 3টা জিনিস, মধ্যে আসলি, অপর নাম হচ্ছে মধ্যে তবেঈ এবং মধ্যে কসর। এর মধ্যে আসলি কী জিনিস? একই জিনিস। মধ্যে তবেঈ কী জিনিস? একই জিনিস। মধ্যে কসর একই জিনিস। মানে মধ্যে তবেঈ যেটা হবে, মধ্যে কসর যেটা হবে, মধ্যে আসলি যেটা হবে, সে 3টে মিললে একটা জিনিস। এর মধ্যে আসরি অপর নাম কি? মধ্যে তবেঈ। মধ্যে তবেঈ অপর নাম কি? মধ্যে কসর। অথবা যদি বলা হয় মধ্যে আসরি অপর নাম কি? মধ্যে কসর। যদি বলে মধ্যে কসর এটা মিশাল দাও, মধ্যে তবেঈ এটা মিশাল দাও, মধ্যে আসরি এটা মিশাল দাও, আপনি যেগুলো একটা দিয়ে দেবেন, নো হেই হা, এটা দিয়ে দিলেই হয়ে গেল। এবং কোনো কারণের উপর নির্ভরশীল নয়। মানে এই যে এখানে খেয়াল করুন, আমরা বলছিলাম যে মদের হরফ মানে
মধ্যে আসলি কোন জিনিস যে মদ কোনো কারণের উপর নির্ভরশীল নহে বা সকোন অথবা হামজা তার মদ হইবার কারণ নহে, মানে মদ হওয়ার জন্য তার জন্য সাকিন প্রয়োজন নেই অথবা এই আপনার হামজারও প্রয়োজন নেই। যেমন আমরা জানি কি যে হামজা যদি একই শব্দে আসে, মধ্যে হরফের পরে হামজা যদি একই শব্দে আসে তাহলে সেটা হবে মধ্যে মুত্তাসিল, এরকম আর কি। মানে মধ্যে আসলিটা হচ্ছে কি মানে কোনো তার সকোনেরও প্রয়োজন নেই এবং হামজারও প্রয়োজন নেই, এমনিতেই সেটা মধ্যে আসলে মদের হরফের সহিত মানে মদের হরফ আসবে, তার আগের হরফের নিচে জের অথবা জবর অথবা পেশতে হবে, তাইলে কিন্তু মদ হবে, সেটাই বলা হয়েছে। মধ্যে ফরে যেটা বলা হয়েছে যে মধ্যে হামজা ও সাকিনের উপর নির্ভরশীল, মানে ওখানে হামজা হবে এবং সাকিন হবে, সেটাকে খেয়াল করতে হবে। আমরা সামনে আলোচনা করলে পেয়ে যাবো যে আমি বলেছিলাম যে মধ্যে হরফে পরে যদি হামজা দ্বিতীয় শব্দে আসে তাহলে মধ্যে মুনফাসিল, সেখানে হামজার কথা এসেছে। এই কথাটাই বলা হয়েছে যে মদ হওয়ার জন্য হামজা প্রয়োজন নেই, সেটার নাম হচ্ছে মধ্যে আসলি। মদ হওয়ার জন্য হামজা এবং সাকিনের প্রয়োজন, সেটার নাম হচ্ছে মধ্যে ফরে, কিন্তু মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল মধ্যে আরেদিন শিখুন, এই বিষয়টা খেয়াল করুন। তারপরে খেয়াল করুন মদের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা আমি আগেই বলে দিয়েছি মৌখিকভাবে যে বিভিন্ন তাজবিদের কিতাবে বিভিন্ন প্রকার মদের আলোচনা করা হয়েছে, কিন্তু আল কাউল সাদিদ ফিল কিরাআতি ওয়াত তাজউইদ, যেটা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতরি রাহিমাহুল্লাহ লিখেছেন, তিনি তিনার কিতাবে 11 প্রকার মদের আলোচনা করেছেন। আমরা একটু দেখে নিই। মধ্যে তবেঈ, মধ্যে বদল, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, হারফি মুসাক্কাল, হারফি মুখাফফাফ, মধ্যে আরিদিল, সুকুন মানসুব, মাজরুর, মারফু। এই হচ্ছে মোট 11 প্রকার মদের আলোচনা। এখন আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা মধ্যে একটা করে একটা আলোচনা করি। দেখি মধ্যে তবেঈ কোন জিনিস, এটা আমরা একটু আগেই করেছি। মধ্যে আসলি, মধ্যে কসর, মধ্যে তবেঈ একই জিনিস। যারা যে মদ কোনো কারণের উপর নির্ভরশীল নহে তাকে মধ্যে আসলি বলে। তাহলে এই মদ প্রথমত 2 হরকত পরিমাণ লম্বা করিয়া ফেলতে হয়। মধ্যে আসলিটা কতটুকু? 2 হরকত, মানে 2 হরকতে 1 আলিফ পরিমাণ। তাহলে হরকত গতি একটি আঙ্গুল সোজা থেকে মধ্যম গতিতে বন্ধ করিতে যে সময়টুকু লাগে সেটা হচ্ছে গিয়ে 1 হরকত। সেটা আমরা প্রথম তাজবিদের প্রথম বেসিক মানে প্রাথমিক তাজবিদের আলোচনায় আমরা সেটা বলেছিলাম। যদি আপনারা চান তাহলে প্রাথমিক তাজবিদের ধারাবাহিক আলোচনা দেওয়া আছে এবং পুরো একই ক্লাসে পুরো প্রাথমিক তাজবিদ দেওয়া আছে, সেটাও আপনি আমার পেজ থেকে এই ইউটিউব লিঙ্ক থেকে বা পেজ থেকে আপনি দেখে নিয়ে আসতে পারেন। প্লে লিস্ট আকারে সাজানো দেওয়া আছে। আচ্ছা, আমাদের আসলি হরফ বলা হয়েছে 3টা, ওই যে আমি আগে বলেছিলাম আমাদের 3টে হরফ। এখন খেয়াল করুন, যেহেতু মধ্যে আসলিতে মদ রহিয়াছে এবং বেশি দীর্ঘ করার কোনো কারণ বর্তমান নেই, তাই ইহাকে মধ্যে আসলি বলে। যদি দীর্ঘ করার কারণ হামজা ও সুকুন আসে তবে মধ্যে ফরাই হইয়া যাইবে, মানে মধ্যে আসলিতে হামজা এবং সাকিনের প্রয়োজন নেই। যদি মধ্যে হামজা এবং সাকিনের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেখানে মধ্যে ফরাই হবে, আর মধ্যে ফরাই হলেই কিন্তু আর 1 আলিফ পরিমাণ লম্বা করলে চলবে না, সেখানে 3 আলিফ বা 4 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। মূলত 11 প্রকার মদের মধ্যে তবে এই ব্যতীত বাকি 10 প্রকার মধ্যে ফরাই প্রকার। মধ্যে তবে এই ব্যতীত বাকি সব প্রকার মধ্যে হচ্ছে মধ্যে ফরাই। এখন দেখেন হরকত কোন জিনিস সেটা বলে দেওয়া হয়েছে। একটা আঙ্গুল বন্ধ থাকিলে মধ্যম গতিতে খুলিতে অথবা খোলা থাকিলে মধ্যম গতিতে বন্ধ করিতে যে সময় লাগে তাকে 1 হরকত বলে। মা কাবলু পড়বে, মা বাদু পরে, এখানে কয়েকটি শব্দের অর্থ দেওয়া হয়েছে, সেটা আপনাকে খেয়াল করুন। এখন মধ্যে বদল কোন জিনিস? মূল হরকত হামজার পর মদের প্রকারের মধ্যে 2 নম্বর প্রকার আমরা বলেছিলাম মধ্যে বদল। মূল হরকত হামজার পর সাকিন হামজা আসলে সেই সাকিন হামজাকে আগের হরফের হামজা হরকতের মোতাবিক হরফ দ্বারা পরিবর্তন করাতে হয়, সেটাকে মধ্যে বদল বলে। যেমন মধ্যে বদল আমি আপনাদেরকে বলি, জিনিসটা খেয়াল করুন। এখন খেয়াল করুন, দেখেন মূলত মধ্য বদল মানে হচ্ছে পরিবর্তন করা। মূলত শব্দটা ছিল আমানু, যে আমরা পড়ি, এই আমানু মূলত শব্দটা ছিল আমানু। ইমান আগে আমরা পড়ি, মূলত শব্দ ইমানা। উতু যে আমরা পড়ি, মূলত শব্দটা ছিল উতু। উতু উচ্চারণ করা তো কঠিন, ইমানা উচ্চারণ করা তো কঠিন, আমানু উচ্চারণ করা তো কঠিন। এই কঠিনটাকে পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে আমানু। এই যে আমানু আমরা আরেকটা তো পড়ি, এটার নাম হচ্ছে কি মধ্যে বদল। মধ্যে বদল কেননা মানু ছিল মানু হামজার উচ্চারণ করতে কঠিন, তার জন্য এই একটা হামজাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিয়ে হামজা কী চায়? হামজা জবর চায়, তার জন্য আলিফের উপরে জবর দিয়েছে। প্রথম হামজার উপরে জবর দেওয়া হয়েছে, খারাপ জবর দেওয়া হয়েছে মানু। তাহলে কী চায়? ইমানা। এখানে দেখেন এই ইমানা বলতে হামজা সাকিন। তাহলে সাকিনের আগে কী আছে? জের আছে, জেরে কী চায়? ইয়া আছে, এর জন্য ইমানা নিয়ে আসে উতু। এখানে দেখেন হামজাটাকে উতু ফেলে দেওয়া হয়েছে, তাহলে হামজা ফেলে দিলে কী আছে? পেশে কী চায়? ওয়াও চায়, এর জন্য উতু ওয়াও নিয়ে আসা আছে।
এই বিষয়টা হচ্ছে বদল, মধ্যে বদল, এটাকে বলে মধ্যে বদল। আর আরেকটা বিষয় খেয়াল করুন, মধ্যে বদল এবং